কাতারের গোপন কারাগারে কি গত 6 মাস ধরে বন্দী আছেন ইরানের 3 ফাইটার পাইলট, নাকি আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি রক্ষা করতে গিয়ে কাতার জড়িয়ে পড়েছে এক বিশাল আন্তর্জাতিক মিথ্যাচারে? সম্প্রতি ফাঁস হওয়া একটি নথি পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে লেখা ইরানের এক চিঠিতে দাবি করা হয়েছে, দোহায় আটক থাকা 3 ইরানি পাইলটকে গুম করে রেখেছে কাতার। দুই দেশের এই পাল্টাপাল্টি দাবির আড়ালে আসলে কি ঘটছে? ফাঁস হওয়া নথি অনুযায়ী গত মার্চ মাসে কাতারের দোহায় অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালাতে যায় ইরানের দুটি সু-24 যুদ্ধ বিমান, কিন্তু কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিমান দুটিকে ভূপাতিত করে। ইরানের দাবি, ওই ফ্লাইটের 4 জন পাইলটের মধ্যে একজন নিহত হন, কিন্তু বাকি 3 জনকে কাতার জীবিত আটক করে গোপন কারাগারে বন্দী রেখেছে। এখন তাদের সাথে কাউকেই কোনো যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। ইরানের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক রেড ক্রসকে চিঠি দিয়ে এর প্রতিকার চেয়েছে। জেনেভা কনভেনশনের 70 ও 78 নম্বর ধারা অনুযায়ী বন্দী পাইলটদের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। চিঠিতে ওই 3 পাইলটের নামও প্রকাশ করা হয়েছে, কিন্তু এখানেই তৈরি হয়েছে বড় এক টুইস্ট। কাতার এই পুরো ঘটনাটি পুরোপুরি অস্বীকার করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক স্রেফ বিভ্রান্তিকর বক্তব্য বলে উড়িয়ে দিয়েছেন। কাতারের নিশ্চিত করা তথ্য হলো, মার্চ মাসে ইরানি বিমান তাদের আকাশ সীমায় ঢুকেছিল ঠিকই, কিন্তু তারা কোনো পাইলটকে জীবিত আটক করেনি, বরং একজনের মরদেহ উদ্ধারের পর তেহরানকে সেটি নিয়ে যেতে বলা হয়েছিল। তাহলে পশ্চিমা মিডিয়া কেন এত বড় একটি ঘটনা নিয়ে একেবারে চুপ? বিশ্লেষকরা বলছেন, এখানেই চলছে আসল ভূ রাজনৈতিক খেলা। কাতারে একই সাথে আমেরিকার সবচেয়ে বড় সেন্টকম বেইস আল উদেইদ অবস্থিত, আবার হামাসের রাজনৈতিক কার্যালয়ও এখানেই। পশ্চিমা মিডিয়া চাইলেই এই খবরটিকে বড় সেনসেশন বানাতে পারত, কিন্তু তারা জানে কাতারের মাটিতে ইরানের সরাসরি হামলার খবর যদি নিশ্চিত হয়, তবে সেটি আমেরিকার চরম প্রতিরক্ষা ব্যর্থতা হিসেবেই দেখা হবে। তাই পুরো বিষয়টিকে ধামাচাপা দেওয়ার এক নীরব চেষ্টা চলছে। যদি ইরানের দাবি সত্য হয়, তবে কাতার জেনেভা কনভেনশন ভেঙে যুদ্ধাপরাধ করছে। আর যদি কাতারের দাবি সত্যি হয়, তবে ইরান এই ভুয়া খবরের মাধ্যমে মধ্যপ্রাচ্যে এক মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চালাচ্ছে। সত্যি যেটাই হোক, আল উদেইদ ঘাঁটিকে কেন্দ্র করে উপসাগরীয় অঞ্চলে যে এক বড় ধরনের প্রক্সি যুদ্ধ চলছে, তা এখন আর গোপন নেই।